সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমি 12 বিঘা জমিতে তরমুজ চাষ করেছি, গ্রীষ্মকালীন তরমুজ। তো প্রথম পরিচর্যা আজ, এবং গাছটার বয়স যখন 12 থেকে 14 দিন, যে সকল কৃষক ভাই ও বন্ধুরা তরমুজ চাষ করছেন এবং ভাবছেন যে তরমুজ চাষ করবেন, তাদের জন্য খুব ভিডিওটা গুরুত্বপূর্ণ। কারণ আজ যে পরিচর্যা, দুটো পরিচর্যার কথা বলবো, সেই পরিচর্যা দুটোর কারণে আপনার সারের খরচটাও আপনার কমে যাবে, পরিশ্রমটাও কমে যাবে, সময়টাও বেঁচে যাবে। তো দেখুন, আমরা সার তো অনেকেই ছিটিয়ে ব্যবহার করি। তো আজ আপনাদের দেখাবো যে কিভাবে সহজে আপনি নাইট্রোজেন সার, প্রথম সার হিসেবে আমি দিচ্ছি জমিতে নাইট্রোজেন সার, অর্থাৎ সাদা সার যেটা বলে ইউরিয়া সার। তো এই ইউরিয়া সার যখন গাছের বয়স 12 থেকে 14 দিন হবে, তখন এই যে ইউরিয়া সার দেখতে পাচ্ছেন সাদা দানা, এটা আপনারা 16 লিটার স্প্রে মেশিনে আপনারা কতটুক দিবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। যদি ইউরিয়া সারের ব্যবহার যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে গাছের। তাই আপনারা লক্ষ্য করুন, 16 লিটার ড্রামে ঠিক প্রথমবারের মতন, যেহেতু চারা গাছ প্রথমবারের মতো সার দেওয়া হচ্ছে, তাই আপনারা কতটুক পরিমাণ, আমি যদি আপনাদের কাছে এসে দেখাই, ঠিক দেখেন 10 গ্রাম, অর্থাৎ যদি হাতের আকৃতিতে দেখাই, আপনারা চারটি আঙুল দিয়ে যতটুকু উঠবে, চারটি আঙুল দিয়ে যতটুকু উঠবে ততটুকুই আপনারা স্প্রে ড্রামে দিয়ে দিবেন, ততটুকুই আপনারা স্প্রে ড্রামে দিয়ে দিবেন। বেশি দিলে কিন্তু গাছের পাতা নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এতে কি হবে, আপনার এই 16 লিটার ড্রামে 1.5 বিঘা জমি, 1.5 বিঘা জমিতে আপনার সার দেওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি, দেখেন বন্ধুরা, যখন গাছের বয়স আপনার 12 থেকে 14 দিন হবে, দেখেন গাছের যদি পাতার সংখ্যা বলি, 3টে পাতা হবে, পরিপূর্ণ 3টে পাতা হবে। তো দেখেন, আমরা যে গোড়ায় যে ভুসিটা দিই, ধানের ভুসিটা দিই বা চিটাটা দিই, এইটি আপনাকে কিন্তু অবশ্যই সরিয়ে ফেললে ভালো হবে। অনেক সময় গাছে গোড়া পচন রোগটা লাগে, তাই যদি আপনি সরিয়ে দেন, তাহলে কিন্তু এই রোগটা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো সরিয়ে দেওয়ার পর দেখেন, এই যে এই গাছটা আপনি স্প্রে মেশিন দিয়ে কিভাবে আপনি সার দিবেন, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। বন্ধুরা খেয়াল করুন, দেখেন আপনারা যেভাবে স্প্রেটা দিবেন, সেটা হচ্ছে গাছের পাতায় এবং গোড়ায় খুব অল্প পরিমাপ আপনারা স্প্রে করে দিবেন। এভাবে প্রত্যেকটা চারায় দেখেন, এভাবে সমস্ত জমিটা আপনারা স্প্রে করে দিবেন, দেখবেন গাছটা। তো বন্ধুরা, এই ছিল আজ দুটি গুরুত্বপূর্ণ পরিচর্যা। তো দেখেন, আমাদের এখানে বহু জমিতে তরমুজ চাষ হয়, গ্রীষ্মকালীন তরমুজ চাষ, বহু জমিতে তরমুজ চাষ হয়। তো সামনের দিনগুলোতেও আপনাদের দেখাবো যে আমি কি কি পরিচর্যা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।